আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই। তো এই লাস্ট মোমেন্টে এসে তোমরা কিভাবে প্রিপারেশনটা গুছাই নিবা, বা অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ভাইয়া চান্স পেতে আসলে কত মার্ক লাগে? তো এই বছর চান্স পাওয়াটা তোমার জন্য সহজ হবে নাকি কঠিন হবে, এই বিষয়ে একটা ধারণা দিব। এবং লাস্ট মোমেন্টে কোন বিষয়গুলোতে দেখে গেলে তোমাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে এবছর প্রিপারেশনটা বা লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে কিনা, এটা নিয়ে একটু কথা বলে দেখো। প্রত্যেক বছর তোমার কাছে মনে হইতে পারে যে যেহেতু ডিসিও শেষের দিকে হয় প্রতি বছরই, তো হয়তো এখানে হচ্ছে অনেক শিক্ষার্থী সিরিয়াস থাকে, বাট চান্স পাওয়া হয়তো কাটমার্ক অনেক বেশি থাকে, এরকম না। বাট তুমি যদি রিসেন্ট ইয়ারগুলোতে পরীক্ষার যদি কাটমার্ক দেখো, দেখবো যে এখানে কিন্তু সিরিয়াসলি প্রিপারেশন খুব নেয়। যে তোমার দেখা যায় যে 8 থেকে 10 হাজার শিক্ষার্থী খুব সিরিয়াস থাকে, ঠিক আছে? এবং কাটমার্কটা কিন্তু একদম লোয়েস্ট কাটমার্ক কেমন, যে পাশ করলে তোমার জিপিএ এর উপর যদি একটা ভালো মার্ক থাকে, তোমার কিন্তু চান্স হয়ে যায়। কারণ এখানে জিপিএ এর উপরে কিন্তু 20 মার্ক আছে, জিপিএ এর উপরে তোমার কিন্তু প্রায় 20 মার্ক আছে। তো এই 20 মার্ক এবং পাস মার্ক হচ্ছে 40-এ, 40+ যদি কেউ পায় এবং এখানে যদি ভালো একটা মার্ক থাকে, তার একটা চান্স হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পরীক্ষা হলেও অত বেশি সিরিয়াস স্টুডেন্ট বা প্রথম থেকে পড়তেছে ডিসিও এর জন্য, এরকম শিক্ষার্থী খুব কমই পাওয়া যায়। তো এই বছর যেহেতু দেখতে পাচ্ছ যে প্রায় 31-32 হাজার শিক্ষার্থী আবেদন করছে, তুমি দেখলে হয়তো বিজ্ঞান বিভাগে প্রত্যেক সিটে খুবই দেখবা যে মানে 4,000+ সিট আছে, হয়তো প্রত্যেক সিটের বিপরীতে তোমার 2 জন করে লড়াই করবে, সিরিয়াস স্টুডেন্ট প্রত্যেক সিটের উপরে 2 জন করে সর্বোচ্চ থাকতে পারে। তো তুমি যদি জাস্ট একটু বেশি ইফোর্ট দাও, একটু ভালো মতো ইফোর্ট দিলে তোমার কিন্তু এখানে চান্স হয়ে যাবে। কারণ লাস্ট মোমেন্টে তুমি যে 30,000 শিক্ষার্থী আবেদন করতেছে, এই 30,000-এ যে একদম সিরিয়াস ভাবে পড়াশোনা করছে এরকম কিন্তু না। অনেকে জাস্ট আবেদন করতেছে, মানে পরীক্ষা দেখবে যে ভালো মতো প্রিপারেশন নেয় পাশই করতে পারবে না। কারণ গত বছর আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী পাস মার্কও তুলতে পারে না, এই বছর দেখবে সেম কন্ডিশনই হচ্ছে, ঠিক আছে? কারণ পরীক্ষা যত ডিলে হবে, প্রিপারেশন থেকে অনেকে কিন্তু ছিটকে যাবে। তো সবাই যে একদম প্রথম থেকে ধরে রাখা এই মনোবল বা এই ধৈর্য কিন্তু সবার মধ্যে থাকে না। বাট তুমি যদি হয়ে থাকো এরকম, তোমার কিন্তু ভালো মতো চান্স হয়ে যাবে, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবা। তো কাট মার্কের বিষয়ে তুমি যদি দেখো, এখানে যদি 45 থেকে 50 মার্কও পাও, দেখবা যে একটা ভালো সাবজেক্ট তুমি কিন্তু পাচ্ছ। এবং জিপিএ তোমার যদি 20 মার্ক থাকে, তাহলে ওভার কত হচ্ছে দেখো, 65+ যদি রাখতে পারো 120-এর মধ্যে, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এটাই মূলত থাকে কাট মার্কের বিষয়গুলোতে বা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। অনেক সময় এর থেকে কমও চলে আসে যদি প্রশ্ন তোমার কঠিন হয়, ঠিক আছে? বা যদি দেখা যায় যে অনেকে পাশই করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তো কাটমার্কটা আরো কমে যাবে, দেখবে 42 43 এরকমই তোমার কিন্তু সাবজেক্ট চলে আসতে পারে। কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে জিপিএ তে কিন্তু ভালো মার্ক থাকতে হবে। যদি জিপিএ তেও কম মার্ক থাকে, সেই ক্ষেত্রে আবার কিন্তু এখানে মার্কটা একটু তোমার বেশি তোলা লাগে, কারণ টোটাল 120 মার্কে তোমার মেরিট দেওয়া থাকে। তো এটা হচ্ছে মূলত কাটমার্কটা। আশা করি বুঝতে পারছো চান্স পাইতে কত মার্ক লাগে। তো তোমরা যারা একটু ইফোর্ট দিতেছো ডিসিইউতে, তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে। এখানে চান্স পাওয়াটা তোমাকে অনেকেই বলতে পারে অনেক বেশি কঠিন, আসলে অতটাও কঠিন না। তুমি জাস্ট ইফোর্ট দিলেই তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আরেকটা বিষয়, এখানে তোমার কিন্তু নেগেটিভ মার্কিং আছে। অনেকে ভাবতে পারো যে ভাই এখানে তো নেগেটিভ মার্কিং নাই, হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো আমি ঢাকায় আসলে আমার চান্স হবে না। তোমার এখানে কিন্তু প্রত্যেকটা ভুলের জন্য ভাই নেগেটিভ মার্কিং 0.25 করে, ঠিক আছে? তো তুমি যদি ভুল করে আসো, তাহলে তোমার কিন্তু প্রত্যেকটা সঠিক অ্যান্সার ওখান থেকে 0.25 করে কাটবে। হ্যাঁ, তুমি যদি মনে করো 100টা দাগাইলা, হ্যাঁ 100টার মধ্যে তোমার 50টা রাইট হয়েছে, তোমার কিন্তু 50টা দাগাইলে তুমি কিন্তু চান্স পাইতে, বাট তোমার এই যে 50 গুণ এই যে 0.25, এটার জন্য যে নেগেটিভ মার্কিং আসছে, তোমার কিন্তু চান্স মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো অবশ্যই আন্দাজে দাগানো যাবে না, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? তো সঠিক যেটা আছে সেটাই তুমি দাগানোর চেষ্টা করবা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। আরেকটা বিষয়, সেটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট এখন 99 টাকাতে ফাইনাল মডেল টেস্ট, সেটা শুরু হবে আগামী 7 তারিখ থেকে। তো এটাতে আমরা দেখো কি কি ফিচার রাখতেছি। তো আমরা এখানে তোমাদের মোট দেখো 6টা অনলাইন সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে, অর্থাৎ আমাদের এক্সামটা দুই ভাবে হবে, দুটা সেগমেন্টে। একটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। তো ভাই অফলাইন এক্সাম আমরা কিভাবে নেবেন? আমাদের যে অফলাইন এক্সামগুলো আছে, এগুলো আমরা ওএমআর এ নেব, অর্থাৎ বাসায় বসে তুমি ওএমআর এ অফলাইনে এক্সাম দিবা। তো এটার জন্য ওয়েবসাইটে নির্দিষ্ট করে টাইমার দেওয়া থাকবে, তোমাকে ওই টাইমের মধ্যে ওএমআরটা ছবি তুলে আমাদের ওয়েবসাইটে সাবমিট করতে হবে। তো ওয়েবসাইটে সাবমিট করা মাত্রই অটো জেনারেট হয়ে তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে? তুমি কোনটা ভুল দেখাচ্ছ কোনটা সঠিক দেখাচ্ছ, এটা তোমার ওয়েবসাইট থেকেই সহজে দেখতে পারবা। আর এমন না যে তুমি বাসায় বসে যখন ইচ্ছে এরকম না, এটা নির্দিষ্ট সময় থাকবে। অর্থাৎ তোমাকে 60 মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু এই যে 100টা প্রশ্ন তোমাকে ওএমআর ফিল আপ করতে হবে। এই যে বাসায় বসে লাস্ট মোমেন্টে তুমি ওএমআর এ যে এক্সাম দিতেছো, এই ওএমআর এ এক্সাম দেওয়াটাই তোমার কিন্তু অনেক বেশি প্লাস পয়েন্ট। কেন ওএমআর প্লাস পয়েন্ট? কারণ দেখো মেইন পরীক্ষা তুমি কি দিবা, ওএমআর এ দিবা। তো এই যে ওএমআর এ দিতে আসলে কতটুকু টাইম লাগে, এই টাইম ম্যানেজমেন্ট করতে তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে এই এক্সামগুলো, ঠিক আছে? আর পাশাপাশি তুমি তো অনলাইনে এক্সাম দিতে পারছো, তাহলে সাবজেক্ট ফাইনাল তুমি কিন্তু দুইটা করে এক্সাম দিতে পারবা। যেমন ফিজিক্সের একটা তুমি অনলাইনে দিলা, একটা কি হবে অফলাইনে দিলা। তো এইভাবে এক্সামগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে। এছাড়া যে আমাদের ফাইনাল মডেল টেস্টগুলো আছে, একদম ডিসিউ অনুরূপ, ডিসিউতে যেমন প্রশ্ন আসতে পারে বা বিগত বছরে যেমন প্রশ্ন আসছে, ওই প্রশ্ন ওরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরেই কিন্তু মডেল টেস্টগুলো হবে। তো ওইগুলোও তুমি কিন্তু বাসায় বসে এই যে ওএমআর এ তুমি দিতে পারবা নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমার কিন্তু ছবি তুলবা,
ওএমআর ভরাট করবা, ভরাট করে আপলোড করবা, করেই তুমি দেখতে পারবা আসলে তোমার কোনটা সঠিক কোনটা ভুল ইনস্ট্যান্টলি দেখতে পারবা। তো এটা তোমার কিন্তু লাস্ট মোমেন্টে টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো ফিটা আমরা কম রাখছি লাস্ট মোমেন্টে, তো অনেকে তোমরা দিতে পারো না। ঠিক আছে, তো 99 টাকা দিয়ে এইগুলো তুমি পাচ্ছ, পিডিএফটা আমরা দিয়ে দেবো ওএমআর, তুমি বাসায় বসে রঙিন প্রিন্ট করে নিবা। ঠিক আছে, যারা ভর্তি হবে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে রাখবো। ঠিক আছে, এবার আমরা শেষ পর্যন্ত প্রস্তুতি এটা আসলে কিভাবে গুছাই নেবো এটা নিয়ে যদি একটু আলোচনা করি। তো প্রিপারেশনের ক্ষেত্রে ভাই, প্রিপারেশনের ক্ষেত্রে আমি একদম তোমাকে কি বলবো, প্রথম অনেক আগে থেকে বলে রাখছি যে এগুলো পরে এগুলো করো। তার পাশাপাশি আমি দেখো তোমাদের কিন্তু আমাদের যদি ফেসবুক পেজে যাও সেখানে কিন্তু অলরেডি আমাদের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ছিল তোমাদের আমরা বলছিলাম কি শেষ মুহূর্তে তোমরা যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে ফোকাস করো। ঠিক আছে, তো এটারও কিন্তু লিস্ট আমি তোমাদের দিয়ে রাখছি। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, মেইন বিষয়গুলোতে মেইন কি পয়েন্ট যেগুলো আছে, ঠিক আছে, কি পয়েন্ট যেগুলো আছে এই কি পয়েন্টস গুলো তুমি দেখে যাবা। ঠিক আছে, কি পয়েন্টস গুলো কি ভাই, বিগত বছর কোশ্চিন ব্যাংকে যে টাইপগুলো থেকে আসছে এই টাইপের যে কি পয়েন্ট গুলো আছে, এই টাইপের কি পয়েন্ট গুলো যেখানে তোমার ফর্মুলা থাকতে পারে, কিছু থিওরি থাকতে পারে, এই প্রশ্নগুলো তুমি দেখে যাবা। এইগুলো মূলত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কি পয়েন্ট, এগুলো তুমি লাস্ট পয়েন্ট তুমি রিভিশন দিয়ে যাও। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি বলো, তো ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে সূত্র মাত্রা এগুলো যদি ভালো করে দেখে যাও। এবার ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলা ম্যাথের ক্ষেত্রে তুমি যদি সূত্রগুলো রিভিশন দিয়ে যাও বারবার, দেখবে যে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন চলে আসে। ঠিক আছে, তবে একটা কথাই বলবো, লাস্ট মোমেন্ট তোমাকে এমন একটা পড়া দিতে হবে যেন এই পড়ার স্রোতে তোমার মনে হয় না যে তুমি চান্স পাবা কি পাবো না, এই চিন্তা তোমার মাথায় আসে না। তুমি যখন ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনায় মনোযোগ দিয়ে রাখবা, তো এই চিন্তা কিন্তু মাথায় আসবে না। তো অনেকের কিন্তু হয় এমন যে টেনশন কাজ করছে এখন আমার এই লাস্ট পরীক্ষা, এখানেও চান্স হবে কি হবে না, এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করছো। আমি কিন্তু দেখাইলাম যে তুমি যদি একটু ভালো মতো পাস করে আসতে পারো, সহজ যে প্রশ্নগুলো আছে, ইজি প্রশ্নগুলো আছে, ওইগুলো যদি দাগে আসতে পারো তোমার কিন্তু ভাই চান্স হয়ে যাবে। তো এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তো তুমি ইজি যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দিবা না। ঠিক আছে, তো সহজ প্রশ্নগুলো বলতেছি যে সূত্র মাত্রা বা থিওরি বেস যে প্রশ্নগুলো এগুলো বারবার রিভিশন দাও, সহজ জিনিসগুলো বারবার রিভিশন দাও এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি বারবার রিভিশন দাও। তো এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তুমি আরেকবার দেখে নিও যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আসলে কোনগুলো। আমরা কিন্তু অলরেডি গত ভিডিওতে তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারের বা 15 দিন একটা রুটম্যাপ দিয়েছিলাম, ওইটা আমি শেয়ার করে দিব, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। ওখানে সবগুলো দেওয়া আছে, বাংলার ক্ষেত্রে কোন টপিকগুলো পড়তে হবে, ইংরেজির ক্ষেত্রে কোন টপিকগুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো তুমি একটু কষ্ট করে দেখে নিবা। আর আমাদের এক্সাম বেসটাতে আমি টপিক অ্যানালিসিসটা দিয়ে দিব, এখানে টপিক অ্যানালিসিস দিয়ে দেবো, যারা ভর্তি হবে তোমরা টপিক অ্যানালিসিস পেয়ে যাবা যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আসলে শেষ মধ্যে রিভিশন দেওয়া যায়। ঠিক আছে, আর এক্সামগুলো যারা ভর্তি হবে এক্সামের প্রশ্নগুলো বেশি করে রিভিশন দিবা। ঠিক আছে, তো আমরা যেখানে এখানে 100 এখানে 100 প্রত্যেকটাতে সাবজেক্ট 200 করে মার্ক থাকবে, এই 200টা এমসিকিউ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বাছাই করা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো রিভিশন দিয়ে গেলে তোমার কিন্তু অনেক বেশি কাজে দিবে। এছাড়া একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এবং প্রশ্ন ব্যাংকের পিডিএফটা তুমি পাবা, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন পর শিওর শর্ট ক্লাসটা তুমি পাবা, অর্থাৎ আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো এই ক্লাসগুলো তুমি দেখবা। ঠিক আছে, শেষ মুহূর্তে এই কাজগুলো তুমি করবা। তাহলে প্রশ্ন ব্যাংক আমরা যে এক্সামগুলো নিচ্ছি এক্সামের প্রশ্নগুলো তুমি একটু ভালো করে রিভিশন দিবা, এবার প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো দেখবা। ঠিক আছে, পিডিএফটা তুমি দেখে নিবা, দেন আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের শিওর শর্ট ক্লাসগুলো হবে সেগুলো তুমি দেখে নিলে ইনশাআল্লাহ দেখবা অনেক প্রশ্ন তোমার কমন আসবে, চান্স পাওয়ার মতো মার্ক তুমি পাবা। তুমি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা, তোমার নেগেটিভ মার্কিং যেন না যায়। ঠিক আছে, নেগেটিভ মার্কিং যদি কমাইতে পারো, ইজি প্রশ্নগুলো যদি জায়গায় আসতে পারো, দেখবা যে তোমার চান্স হয়ে গেছে। ঠিক আছে, তো এই কাজগুলো করো। আর হচ্ছে একটা কাজ করো, সেটা হচ্ছে দেখো ডিউ এর প্রশ্নগুলো দেখতে পারো, রাবির প্রশ্নগুলো দেখতে পারো, জাবির প্রশ্নগুলো দেখতে পারো। ঠিক আছে, এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন রিপিট হইতে পারে। ঠিক আছে, আর এখান থেকে কঠিন প্রশ্ন দেখার দরকার নাই, তোমার যে ইজি প্রশ্নগুলো, ঠিক আছে, ইজি প্রশ্নগুলো আছে এই ইজি প্রশ্নগুলো তুমি দেখো। যেমন ঢাবিতে একটা অনেক বড় ম্যাথ আসছে, এটা তোমার দেখার দরকার নেই, সহজ যে প্রশ্নগুলো আসছে তুমি সেগুলো দেখো। রাবির বিভিন্ন টাইপ থেকে কিন্তু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি চলে আসতে পারে, যেগুলো সহজ কনসেপ্ট ওগুলো তুমি দেখবা। বড় বড় প্রশ্ন কিন্তু এখানে দিবে না, যেটাতে তোমার বেশি কঠিন, যেটাতে তোমার সময় বেশি লাগতেছে এরকম প্রশ্ন দেওয়ার চান্স খুবই কম, দিলেও একটা দুইটা দিতে পারে, ওটা না, ওইটার জন্য তোমার চান্স মিস হবে না। ঠিক আছে, তোমার তো 100 পাওয়ার দরকার না ভাই, তোমার যদি 45ও পাও 100-র মধ্যে, 45টা যদি সঠিক করে আসতে পারো, বাকি নেগেটিভ মার্ক বাদ দিয়ে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। সো এত প্যারা কেন নিবা তুমি, এত প্যারা তো নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি সহজ জিনিসগুলোতে ফোকাস করো। ঠিক আছে, তো জাবির প্রশ্নগুলো তখন তুমি সলভ করবা, তখন অবশ্যই ইজি প্রশ্নগুলো সলভ করে যাও, কঠিন প্রশ্নগুলো দেখার দরকার নাই এই মুহূর্তে। আর অবশ্যই ডিসিইউ এর যে প্রশ্নগুলো ভাই মাস্ট তোমাকে সলভ করতে হবে, কারণ এখান থেকে দেখবে যে অনেকগুলো প্রশ্ন তোমার হুবহু মান সহ রিপিট চলে আসছে। ঠিক আছে, বায়োলজিতে বা তুমি যদি বলো ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিপিট চলে আসার সম্ভাবনা অনেক বেশি এই বছর। ঠিক আছে, তো অবশ্যই ডিসিইউ এর কোশ্চেন ব্যাংকটা লাস্ট মোমেন্টে তুমি রিভিশন দাও। আর এই যে যা বললাম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপর কি টাইপ যেগুলো কি পয়েন্ট যেগুলো আছে, যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে ওই টাইপগুলোর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে রিভিশন দিয়ে যাও, দেখবে যে অনেকগুলো প্রশ্ন তোমার কমন চলে আসছে। ঠিক আছে, আর যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছই বা পড়ার মধ্যে ফ্লো আছো তাদের তো আসলে আলাদা করে বলার দরকার নেই, তুমি যা পড়ছো ওইগুলাই বারবার রিভিশন দাও। এই যে লাস্ট 10 দিন
এই 10 দিন তোমার কিন্তু রিভিশন পিরিয়ড, এখানে নতুন করে পড়ার কোনো কিছু নাই, তোমাকে বারবার রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, যা পড়ছো আগে সবগুলো রিভিশনে থাকো, কারণ তুমি পূর্বের পড়াগুলো যত বেশি রিকল করতে পারবা তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য কিন্তু ভাই তোমাকে এক্সাম দিতে হবে। তো পরীক্ষার হলে দেখা যায় তোমরা সহজ প্রশ্ন শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে তুমি কিন্তু সহজেই অ্যান্সার করে আসতে পারো না। প্র্যাকটিসটা কিভাবে, ওই যে প্রশ্ন ব্যাংক খুলে তুমি দেখো নিচে উত্তর আছে, ওভাবে আসলে প্র্যাকটিস হয় না, তোমাকে নিজে নিজে প্রশ্নগুলো সলভ করতে হবে। এর জন্য এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এক্সামগুলো যেহেতু ওএমআরে আমরা নিব এখানে, তো বাসায় বসে তুমি যখন মেইন পরীক্ষাতে ওএমআরেও দিবা, তো এখানে তোমার একটা ভালো রকম প্র্যাকটিস হয়ে যাবে ওএমআরে এক্সাম দেওয়ার। কারণ আমরা চাইলেও কিন্তু অফলাইনে এক্সাম দিতে পারি না, দেখা যায় অনেক টাকা ফি থাকে, তো সবাই অ্যাক্সেস পায় না। তো এখানে তুমি জাস্ট আমাদের দেখো প্রিন্ট, এখানে 10টা ওএমআর প্রিন্ট করে নিয়ে আসলা, 10টা ওএমআর প্রিন্ট করে নিয়ে 10টা এক্সাম তুমি দিয়ে দিলা, এই 10টা এক্সামও তোমার কিন্তু লাস্ট মোমেন্টে অনেক বেশি হেল্প করবে। আর এখানকার যে প্রশ্নগুলো সবগুলো তো ইম্পর্টেন্ট এমসিকিউ এর উপরে থাকবে, তো এই প্রশ্নগুলো তুমি যদি রিভিশন দিয়ে যাও, ঠিক আছে, তাহলে দেখবা যে অনেকগুলো প্রশ্ন অনেক কমন চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, তো যারা এক্সাম ভর্তি হবা তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে যোগাযোগ করতে পারো, কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে, অথবা পেজেও যোগাযোগ করতে পারো, তাহলে ডিটেলসে জানিয়ে দিব, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা থাকবে। লাস্ট 10 দিন তোমাকে ভাই অনেক বেশি পরিশ্রম করতে হবে, যদি পারো তাহলে কিন্তু টপ একটা সাবজেক্টে তুমি পড়তে পারবা। দেখো, চান্স পাওয়া আর নিজের মনের একটা মতো সাবজেক্ট, তোমার যে পছন্দের সাবজেক্টটা, পছন্দের যে ক্যাম্পাস, সেখানে পড়ার কিন্তু অনেক বেশি একটা ফিলিংসটাই আছে। তোমাকে লাস্ট একটা সাবজেক্ট দিয়ে দিলাম আর তুমি হচ্ছে ভালো একটা সাবজেক্টে পড়তেছো, এর মধ্যে এখন অনেক পার্থক্য আছে, ঠিক আছে। তো অবশ্যই টপ করার চিন্তা ভাবনা করো। তুমি যদি টার্গেট রাখো 100 পাওয়ার, দেখবে যে তোমার 80 85 এরকম হচ্ছে, তাই না। আর যদি টার্গেট রাখো 40 45 পাওয়ার, তাহলে তো আলটিমেটলি ফেল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে, ঠিক আছে। তো ভালো করে প্রিপারেশন নাও, শেষ মুহূর্তে চলে আসছো, এই মুহূর্তে রিভিশনের কোনো বিকল্প নাই, আগের পড়া যা আছে সবগুলো বারবার রিভিশন দিতে থাকো, ঠিক আছে। পূর্বের পড়াগুলো রিকল করার চেষ্টা করো, আর সহজ প্রশ্নগুলো কোনোভাবে ভুল করবে না, কঠিনগুলো স্কিপ করে আসবা সমস্যা নেই, বা সহজ প্রশ্ন কোনোভাবে স্কিপ করা যাবে না। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।